হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগের মতো আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। তো আজ আমি আপনাদেরকে শেখাবো যে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার নিজের অজান্তে অন্য কেউ আপনার ফেসবুক আইডি ইউজ করতেছে কিনা, এবং কোথা থেকে ইউজ করতেছে তার লোকেশনও জানতে পারবেন, এবং কোন ডিভাইস থেকে ইউজ করতেছে তাও জানতে পারবেন। মানে কোন মোবাইল থেকে ইউজ করতেছে সেটাও জানতে পারবেন খুব সহজে। তো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তা আপনারা সাথে সাথে জানতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। তো এর জন্য আপনার প্রথমে ফেসবুক লাইট লগ ইন করতে হবে। তো আমি আমার ফেসবুক লাইটে লগ ইন করলাম। তো লগ ইন করার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিটিংয়ে চলে যাবেন। একটু নিচেই সিটিং লেখা আছে, সিটিংয়ে চলে গেলাম। সিটিংয়ে ক্লিক করার পর উপরে লেখা আছে দেখেন অ্যাকাউন্ট সিটিং। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে লেখা আসবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে, এই যে আমি এখানে মার্ক করে দেখে দিচ্ছি। দেখেন হোয়ার ইউ আর লগড ইন, মানে আপনি কোথা থেকে লগ ইন করা আছে। তো এখানে সি মোড দিবেন। এই যে আমি সি মোড দিলাম। দেওয়ার পর এখানে দেখেন 3টা ডিভাইস এখানে ইউজ করা আছে। Y3 2070 নিচে অ্যাক্টিভ নাও, মানে আমি এখন এই ডিভাইস থেকে, এই ফোন থেকে আমি আমার ফেসবুক আইডিটি ইউজ করতেছি। তার আর একটু নিচে যান। নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন Y3 2070 গাজীপুর বাংলাদেশ। তার পাশে আবার আমার লোকেশনটা দেওয়া আছে, মানে আমি এখন কোথা থেকে ইউজ করতেছি। নিচে মেসেঞ্জারও লেখা আছে, মানে আমি এখন এই ডিভাইসটা থেকে আমি মেসেঞ্জার ইউজ করতেছি। তো সাপোজ মনে করেন এখানে আপনার ডিভাইসটি নেই, বা আপনি যেই মোবাইল থেকে ইউজ করতেছেন সেই ডিভাইসটি নেই, অন্য কারো ডিভাইস আছে। তো আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা আপনার মানে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে বা অন্য কেউ ইউজ করতেছে। তো যদি আপনার সাথে এরকম হয়, তাহলে পাশে দেখেন এই যে 3টা চিহ্ন দেওয়া। আপনার যেই ডিভাইসটা আপনার কাছে অপরিচিত লাগবে সেই ডিভাইসের পাশে যে 3টা ফোটা চিহ্ন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি তাকে তার ডিভাইসটা এখানে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। অপরিচিত কোনো ডিভাইস থাকলে তাকে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো এভাবে একটা পেজ আসবে। আসার পর দেখেন নিচে লেখা আছে লগ আউট। হ্যাঁ, এখানে লগ আউট ক্লিক করলে আপনার যে অপরিচিত ডিভাইসটি আছে সেটা বাদ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো দেখেন বাদ হয়ে গেছে, এখানে সেই ডিভাইসটা আর নেই। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার অপরিচিত ডিভাইসটি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। তো বুঝেই গেছেন কিভাবে কি করতে হবে। তো যারা ফেসবুক লাইট ইউজ করেন না তারা কিভাবে জানতে পারবেন? তারা যদি মেসেঞ্জার ইউজ করেন তো মেসেঞ্জার চলে যাবেন। মেসেঞ্জার থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন, কোনো কঠিন ব্যাপার না। তো এই যে আমি আমার মেসেঞ্জারে লগ ইন করলাম। দেখেন উপরে লেখা আছে সার্চ বক্সের পাশেই দেখেন এই যে একটা গোল চিহ্ন। এই যে আমি দেখিয়ে দিতেছি গোল চিহ্নটা। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি গোল চিহ্ন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা এরকম একটা পেজ আসবে। তো এরকম একটা পেজ আসার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন সিক্রেট কনভারসেশন। হ্যাঁ, সিক্রেট কনভারসেশন এখানে ক্লিক করবেন। সিক্রেট কনভারসেশনে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এইভাবে একটা পেজ আসবে এরকম। তো এখানে লেখা আছে ইওর ডিভাইস Y3 2070। নিচে লেখা আছে দিস ডিভাইস, মানে আমি এই ডিভাইস থেকে আমি এখন ফেসবুক ইউজ করতেছি। তো নিচে আরও অনেক ডিভাইস, আমার এখানে যতগুলো ডিভাইস আছে সব আমার মোবাইলেরই। আমি এই কয়টা ডিভাইস থেকে, আর একটু নিচে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি J5। এই ফোন থেকেও আমি আমার আইডিতে লগ ইন করছিলাম, যার জন্য এখানে দেখা দিতেছে যে আমি এই ডিভাইস থেকে আমার ফেসবুক আইডিটা ইউজ করা হয়েছে। নিচে আরেকটা ডিভাইস লেখা আছে টেকনো WX3। এই ফোন থেকে আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন করছিলাম। তো এখানে আপনার ফেসবুক আইডিটি যত ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে এখান থেকে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি কোন ডিভাইস থেকে ইউজ করা হচ্ছে। তো যারা ফেসবুক লাইট ইউজ করে না তাদের জন্য এই সিস্টেম। তো আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারছেন। তো এখানে না বোঝার কিছু নাই, কারণ জিনিসটা খুবই সহজ। তবুও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।